আচ্ছা, ওয়েবসাইট ওডিট স্টার্ট করতেছি। প্রথমে যদি আসি, আচ্ছা একটা রিফ্রেশ দিয়ে নেই প্রথমে। আচ্ছা, প্রথম হচ্ছে এখানে টপ হেডারের যে নোটিশ বার দেওয়া হয়েছে, এটা হচ্ছে তেমন একটা ইউজার ফ্রেন্ডলি মনে হচ্ছে না। এটা নিয়ে এক লাইনে দেওয়া যেতে পারে, অথবা একটু এটাতে কাজ করা যেতে পারে ভালো নাইস ডিজাইনের জন্য। সো দেন হেডার হচ্ছে লেফট সাইডে হচ্ছে লোগোটা দেওয়া আছে, ক্যাটাগরিজ ইটস অ্যাভারেজ, বাট ঠিক আছে। আমি হেডারটা আরো একটু ভালো করা যেতে পারে, যদিও চলে। আচ্ছা, দেন হচ্ছে হিরো সেকশন আসে। হিরো সেকশনে হচ্ছে আপনার এখানে একটা ইমেজ দেওয়া দেওয়া আছে, একটা বাটন, দুইটা বাটন, টেক্সট তেমন একটা ভালো দেখাচ্ছে না। এটা একটা স্লাইডার দিলে অথবা হচ্ছে অ্যানিমেশন টাইপের একটা দিলে এটা ভালো হয় আর কি। তেমন একটা ভালো মনে হচ্ছে না, এটা একটু রিডিজাইনের দরকার আছে। দেন এই সেকশনটা এটাও চলে মোটামুটি। আইকন বক্স এটা নিয়েও কাজ করা যেতে পারে। দ্যাটস এভারেজ অ্যাবাউট আস। এই সেকশনটা লম্বালম্বি হয়ে গেছে, টেক্সটগুলো কেমন, ডিজাইনটা হচ্ছে রিডিজাইন করলে ভালো হবে। এটা এটা তেমন একটা ভালো দেখাচ্ছে না। ফুটার তো একদম বেসিক্স, এটা নিয়ে কাজ করা উচিত। ফুটারটা আমাদের ইমপ্রুভমেন্ট অবশ্যই আনা উচিত। এখন যদি রেসপন্সিভ চেক দিই আমি এটা নিয়ে, আচ্ছা ওই যে প্রথমে বলছেন যে নোটিশ বার ভালো দেখা যাচ্ছে না, দেখেন ভেঙে টেঙে আসছে। এটা নিয়ে একটু কাজ করা উচিত। অথবা এরকম আসবে যে পপ আপ নোটিশটা দেখালো, কাস্টমার দেখেন রিমুভ করে দিল, আবার মিনিমাল হেডারটা থাকলো, এরকম করা যেতে পারে নোটিশটা। তারপর হচ্ছে লোগোটা, এই আইকনটা কালার ওয়েবসাইটের কালারের সাথে তো মিলতেই আছে না। এখানে একটা ব্যাপার বলা উচিত, যেমন ওয়েবসাইট লোগোটা আছে লিনিয়ার গ্রেডিয়েন্টে আছে, তো আমি মনে করি বাটনগুলো লিনিয়ার গ্রেডিং দেওয়া উচিত। এই দুইটা কালার কম্বিনেশন বাটনটা করা উচিত, ওভারগুলো আবার রিপিট হবে এরকম। বাটনগুলো একটু সুন্দর হলে ভালো হয়। ভালো তেমন একটা ভালো লাগতেছে না, টাইটেলগুলো বেশি বড় হয়ে গেছে। রেসপন্সিভ দরকার এখানে। বলতেছে লেফট সাইডে পেডিং কমে গেছে, বলা যায় রেসপন্সিভ ইস্যুস আছে এটাতে। ওকে, আদার স্পেসে যাই। অ্যাবাউট আস, স্টোর, ব্লগ, কন্টাক্ট, অ্যাবাউট আছে। এইগুলো বলা যায় ডিজাইনগুলো একদম বেসিক, এগুলো অনেক কাজ করা যেতে পারে, রিডিজাইন করলে ভালো দেখাবে আরো। আমার গ্যালারি এই ডিজাইনটা তেমন একটা ফুটতেছে না, এখানে হচ্ছে এই গ্যালারিটা আর একটু সুন্দর করা যেতে পারে। রেসপন্সিভ তো ইস্যুস আছে মেবি, সো এটা আর চেক দিলাম না। তারপর ক্যাটাগরি, আচ্ছা ক্যাটাগরি এখানে হচ্ছে ইচ ক্যাটাগরি একটা ইমেজ দিয়ে দিলে হয়তো বা ভালো হবে, যে ভিজুয়ালাইজেশনের জন্য কাস্টমার যেন বুঝতে পারে। তারপরে হচ্ছে ব্লগস, এই ব্লগে তেমন একটা হচ্ছে গ্রিড লেআউটটা তেমন ভালো না, কেমন জানি একটু ফন্ট সাইজ কমায় সেন্টার টেন্টার করে দিলে একটু কাজ করা উচিত, তেমন একটা ভালো দেখাচ্ছে। সিঙ্গেল ব্লগ পেজ মোটামুটি অ্যাভারেজ, মডার্ন না, এখনকার ওয়েবসাইটের সাথে তাল মিলিয়ে চলতেছে না এটা। এইটা তো একদম বেসিক, কন্টাক্ট স্পেসটা একদম তেমন একটা করতেছে না। এইগুলো এই অবস্থা, রেসপন্সিবিলিটি ইস্যুস আছেই। এখন আসি হচ্ছে কমার্স ফাংশনালিটিতে। এখন এটা কি, এটা কার্ড আইকন দিয়ে রাখছে বাট সব পেজে লিংক করাই দিছে, এটা তো হইলো না। এখানে আহ, এই মেনু কার্ডটাতে এখানে ক্লিক করলে হোভার করলে একটা পপ আপ আসবে রাইট সাইড থেকে। এখানে একটা প্রোডাক্ট অ্যাড করব, এখানে হচ্ছে যে জুডিতে অ্যাড হবে এরকম কিছু দেখাবে, বাট মেনু কার্ডের আইকন দিয়ে দিছে, বাট এটাতে ক্লিক করলে সব পেজে যাচ্ছে। এইটা তো একদমই কনভিনিয়েন্ট না, এটা ঠিক হয়নি। অ্যাকাউন্ট পেজ এটা একটা ভালো করা যেতে পারে। আচ্ছা প্রোডাক্টসে যাই।
এই যে ই কমার্স ওয়েবসাইট, সব পেজটা একদম বেসিক লেভেলের, একদম। এখানে যেমন হচ্ছে আপনার এই যে গ্রিড গুলো আছে, দেখেন একটা ইমেজ বড় একটা ছোট, এগুলো সবগুলো ইমেজ ইকুয়াল থাকবে। এই ইমেজ সবগুলো ইকুয়াল থাকবে। ইভেন হচ্ছে এই জিনিসটা ভিজুয়ালাইজেশনের জন্য যেন হচ্ছে বোঝা যায়, যেমন হোভারগুলো একটা আইকনটা আসতেছে। আই থিঙ্ক এখানে হচ্ছে এই গ্রিডটা নিয়ে কাজ করা উচিত, যেন দেখতে সুন্দর দেখা যায় ফুটে, কাস্টমার যেন সহজেই বুঝতে পারে যে এটা। এখানে টাইটেল ইমেজ কেমন জানি একটা সেরা বেড়া লেগে আছে। এটা হচ্ছে হয়তো একটা বর্ডার টর্ডার দিয়ে কালার টালার দিয়ে একটু কাজ করলে একটু ভালো দেখাবে কাস্টমারের বোঝার সুবিধার্থে। আর এখানে অনেকগুলো প্রোডাক্ট দিয়ে রাখছে, হচ্ছে 20-30টা প্রোডাক্ট শো করাই দিয়ে দেন নেক্সট অথবা লোড মোর এরকম আইকন দেওয়া যেতে পারে। এবং হচ্ছে যেহেতু ই কমার্স, এটা মোটামুটি দেখা যাচ্ছে অনেকগুলোই প্রোডাক্টস আছে। সো এখানে সব পেজে লেফট অথবা রাইট সাইডে একটা হচ্ছে ক্যাটাগরি সাইড বার দেওয়া যেতে পারে। কাস্টমার জন তারা আসলে চালাবে এই ক্যাটাগরি, এখান থেকে যারা ক্যাটাগরি চুজ করে প্রোডাক্টগুলো রাইট সাইডে শো হবে, দেন দে ক্যান চুজ প্রোডাক্ট। লেফট সাইডে একটা সাইড বার দিলে ভালো, এটা ই কমার্স সাইটের জন্য খুবই উপকারী। আচ্ছা, এটা হলো ডিজাইনের ব্যাপার বললাম, এখন আসি ফাংশনালিটি। যদি আসি, দেখেন এখানে কিন্তু হচ্ছে কাস্টমার কিভাবে একটা প্রোডাক্ট বাই করবে। এখানে এড টু কার্ট নেই। এখানে এড টু কার্ট করার পরে এখানে জুরির ইয়াটাও কাজ করতেছে না, মেনু কার্ডটাও। রিড মোর, আচ্ছা রিড মোর, ডেসক্রিপশন, ভিডিওস, এটাও তেমন একটা ফুটতেছে না। আচ্ছা, এখানে যে যদি হচ্ছে এড টু কার্ট সিস্টেম নাই থাকে, তাহলে তো অন্তত লিস্ট এখানে একটা কন্টাক্ট বাটন অথবা একটা হোয়াটসঅ্যাপ বাটন থাকবে, এটাতে ক্লিক করলে প্রোডাক্টটা সহ হোয়াটসঅ্যাপে চলে যাবে। যেন আমি হচ্ছে ই কমার্স ফাংশনালিটি ওইভাবে চাচ্ছি না, যেন প্রোডাক্টটা আমার সাথে কন্ট্যাক্ট করি কিনা, তাও তো এখানে একটা বাটন টাটন দেওয়া উচিত, যেটা একেবারেই নাই। এটা কি বোঝাচ্ছে, কোনো মিনিংফুল নাই এটা। সিঙ্গেল প্রোডাক্ট পেজটাও যেমন হচ্ছে ক্যাটাগরি টাইটেল সবগুলো এক জায়গায়, আবার কেমন জানি হয়ে গেছে এটা। রিডিজাইন মাস্ট বি দরকার করতে হবে। আচ্ছা, এখন আসি ওভারঅল ওভার এই ওয়েবসাইটে কি করা যেতে পারে। সেটা হচ্ছে ওয়েবসাইটের ই কমার্স ফাংশনালিটিটা কাজ করতেছে না। যদি ই কমার্স ফাংশনালিটি কাজ করাতে চান, এটা অবশ্যই হচ্ছে প্রপারলি কাজ করতে হবে, রিডিজাইন করতে হবে, এবং ই কমার্স ফাংশনালিটি নিয়ে কাজ করতে হবে। অ্যান্ড দেন এই এখনকার ওয়েবসাইট যে হচ্ছে দেখা যাচ্ছে মার্কেটে যে ওয়েবসাইট, তাদের সাথে পাল্লা দিয়ে ওয়েবসাইট মার্কেট ধরে রাখতে পারবে না। এখনকার ওয়েবসাইটের সাথে এখন যে মডার্ন ওয়েবসাইট, তাদের তুলনায় এটা অনেক বেসিক্স, অনেক বেসিক্স। এটা রিডিজাইন মাস্ট বি দরকার। ঠিক আছে, এটা রিডিজাইন অবশ্যই দরকার। একদম বেসিক এন্ট্রি লেভেলের আছে ওয়েবসাইটটা। প্রথমত হচ্ছে ই কমার্স ফাংশনালিটি ভালোভাবে কাজ করতেছে না, এবং হচ্ছে ইনফোগুলো সহজে কাস্টমার এসে যে হচ্ছে একটা প্রোডাক্ট বাই করবে, সহজেই ইনফোগুলো ক্যাচ করবে, বুঝতে পারবে, মানে ওইরকম ইউজার ফ্রেন্ডলি মনে হচ্ছে না। আই থিঙ্ক এই সাইটটাতে রিডিজাইন করলে, ইউজার ফ্রেন্ডলি অনুযায়ী কাজ করলে সেলসটা বাড়বে আই থিঙ্ক। ওকে, এইটুকুই ছিল আমার থট আপাতত।